নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 24শে এপ্রিল, বাংলায় 10ই বৈশাখ, বৃহস্পতিবার। আজকের দিনে পালিত হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, বরুথিনী একাদশী। বৈশাখ মাসে ভগবান নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। এই তিথিতে নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসের পুজো, ব্রত পালন ও উপবাস পালন করলে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে। বৈশাখ মাসের বরুথিনী একাদশীর উপবাসও পালন করা হয়, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বরুথিনী একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ, কষ্ট ও পাপ থেকে মুক্তি পান। এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ লাভ করা যায়। আপনারা সকলেই জানেন, বরুথিনী একাদশীর ব্রত পালন করলে বরুথিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য বরুথিনী একাদশীর ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বরুথিনী একাদশীর ব্রত কথাটি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে শতকোটি প্রণাম। হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমার কাছে বলুন। তখন মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশীর ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিল দান, তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুই নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যা দানকে
অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশীর ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশীর ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এই ব্রত পালনের ফলে মানুষ সকলের পাপ থেকে মুক্তি লাভ করেন এবং যমরাজের যাতনা থেকে রক্ষা পান। যারা একাদশীর রাতে ভগবান জনার্দনের পূজা করেন এবং রাত্রি জাগরণ করেন, তারা সর্বপাপ মুক্ত হয়ে চিরস্থায়ী পরম গতি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, এই ব্রতের মাহাত্ম্য কথা শুনলে বা পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রত পালনকারী ব্যক্তিরা ভগবানের আশীর্বাদে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অর্জন করেন। এ বলে ভগবান শ্রীকৃষ্ণ বরুথিনী একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো বরুথিনী একাদশী তিথি কখন পড়েছে এবং পালনের সময়সূচি। বরুথিনী একাদশী তিথি পড়েছে পূর্বদিন, মানে 9 বৈশাখ, ইংরেজির 23 এপ্রিল বুধবার দিবা 11:42 এবং বরুথিনী একাদশী তিথি থাকবে অদ্য, মানে আজ 10 বৈশাখ 24 এপ্রিল বৃহস্পতিবার দিবা 10:03 পর্যন্ত। এবং বরুথিনী একাদশী তিথি পালন করবেন 25 এপ্রিল বাংলায় 11 বৈশাখ শুক্রবার। বরুথিনী একাদশীর ব্রতভঙ্গ বা পালন করা হবে। এই দিন ভোর 5:46 থেকে সকাল 8:23 মধ্যে পালনের শুভক্ষণ তিথি রয়েছে। বন্ধুরা, বরুথিনী একাদশীকে ভগবান শ্রী বিষ্ণুকে খুশি করার জন্য এটি একটি শুভ উপলক্ষ বলে মনে করা হয়। বৈশাখ মাসকে ভগবান শ্রী বিষ্ণু ও তার অবতারদের পুজোর জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ধন সম্পদের অভাব পূরণ করতে বরুথিনী একাদশীর উপবাস পালন করলে অনেক উপকার হয়। বরুথিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর বরাহ রূপের পূজা করা হয়। বরুথিনী একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর সমস্ত অবতার প্রসন্ন হন। এই ব্রত পালন করলে ব্রত পালনকারীর জীবনে কখনো সম্পদের অভাব হয় না, তার পরিবার ঋণমুক্ত থাকে এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। বরুথিনী একাদশীতে বৈশাখ একাদশী নামেও পরিচিত। আশা করি বরুথিনী একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। বরুথিনী একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। বরুথিনী একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।